পঞ্চম নম্বর হাজিরা, আপনারা একটা গ্লাসে 1 গ্লাস পরিমাণ পানি নেবেন আর একটা আয়না নেবেন, ঠিক আছে? আয়নাটা এখন সাইডে রেখে দেবেন। এরপরে একটা গ্লাসে পানি নেবেন, ওই পানিতে এখন যে আজিমতগুলো বলবো, এগুলো যে দোয়াগুলো বলবো, এগুলো আপনারা পড়ে ওই পানির মধ্যে ফু দেবেন, ঠিক আছে? লেখেন ইস্তিগফার 11 বার, দরুদ শরীফ 11 বার। এগুলো পরে কোথায় ফু দেবেন? গ্লাসের পানিতে, ঠিক আছে হজরত? লিখুন। লিখেছেন হজরত? ইস্তিগফার 11 বার, দরুদ শরীফ 11 বার, এবং যে রুবাইটা আপনাদের গ্রুপে দেওয়া হবে, ওই রুবাইটা আপনারা পড়বেন 21 বার, 21। এই রুবাইয়ের জন্য এক্সট্রা করে কোনো জাকাত আদায় করতে হবে না। এই রুবাইয়ের একটু বড় রুবাই এবং কঠিন একটি রুবাই। এই রুবাইটা বারংবার পড়লে ইনশাল্লাহ আপনাদের অটোমেটিক জাকাত আদায় হয়ে যাবে, ঠিক আছে? এরপর শেষে দরুদ শরীফ 11 বার পড়বেন, পরে পানিতে ফু দেবেন। পানিতে ফু দেওয়ার পরে ওই পানিটা যে রোগী আপনার কাছে এসছে সেই রোগীর অর্ধেকটা দিয়ে তার মুখ ধুয়ে দেবেন। তার মুখ, চোখ মুখটা অর্ধেক পানিতে ধুয়ে ফেলবে আর সে অর্ধেক পানিটা খেয়ে ফেলবে, ঠিক আছে? খেয়ে ফেলার পরে আপনি তার হাতে একটা আয়না দেবেন। আয়না দিয়ে আপনি রুবাইটা বারংবার পড়তে থাকবেন। এরপরে কি আলামত আসছে আমি বলছি, ঠিক আছে? আপনাদের যেটা বললাম, আপনারা রুবাইটা যখন পড়বেন, ইস্তিগফার, দরুদ শরীফ, রুবাই এবং শেষে দরুদ শরীফ পড়ে আপনারা পানিতে ফু দিচ্ছেন। ফু দেওয়ার পরে সে পানিটা অর্ধেকটা খাবে, অর্ধেকটা চোখামুখি দেবে। এরপরে তার হাতে একটা আয়না দিয়ে বসাবেন, ঠিক আছে? এ পর্যন্ত সকলে লেখা হলে বলবেন। 21 বার রুবাইয়া পানিতে যে ফু দিব। হয়েছে হ্যাঁ হ্যাঁ 21 বার। হ্যাঁ, রুবাইটা 21 বার পড়ার পরে পানিতে ফু দেবেন এবং ওই পানিটা রুগী অর্ধেকটা খাওয়াবেন এবং অর্ধেকটা চোখামুখি দেবে, ঠিক আছে? অর্ধেক মুগ্ধ করবে যে কি বলছেন? কি বললেন একটা হজরত? এরকম, অর্ধেক পানি খাবে এবং অর্ধেক মুগ্ধ করবে এরকম। জি 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 জি, অর্ধেকটা মুখ ধৌত করবে, অর্ধেকটা খাবে এবং অর্ধেকটা তার মুখটাকে সে ধৌত করবে, ঠিক আছে? ধৌত করা হয়ে গেলে আব্দুল করিম সর্দার কি বলছেন আপনি বলেন। এরপরে বলছি যে বলেন। এই যে প্রথম যে দিলেন, প্রথমে কালো কাপড় দিয়ে বাঁধা, চোখ বাঁধা, এটা কোন রোগে, কোন বিষয়টা এটা দিয়ে করতে হবে? কোন বিষয়টা দেখার জন্য এটা? ওটা হচ্ছে কি যে যখন রোগীর চোখ খোলার জন্য ওটা ওটা আলাদা ছিল, ওটা তো বলা হয়ে গিয়েছে, ঠিক আছে? আপনার যদি লিখতে যদি প্রবলেম হয় কালকে লেখা দেখে লিখে নেবেন, ঠিক আছে? এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 নম্বর পদ্ধতি। যাই হোক, তো সম্মানিত হজরত, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এরপরে রুগীকে একটা আয়না দেবেন। রুগীকে বলবে যে তুমি একেবারে ভালোভাবে আয়নার দিকে একভাবে তাকিয়ে থাকো। এরপরে আপনি ওই রুবাইটা বারংবার পড়তে থাকবেন, ঠিক আছে? বারংবার ওই রুবাইটা আপনি পড়তে থাকবেন। লিখুন হজরত। যদি ওই ব্যক্তিটা যদি জিনের রোগী হয়, তাহলে সে ওই আয়নার মধ্যে সরাসরি জিনের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম আকৃতি দেখতে পাবে, অথবা কালো ছায়া, অথবা ভয়ানক কিছু দেখতে পাবে, যেটা দেখে সে আয়নাহার হাতে রাখতে পারবে না, একেবারে ভয়ে কম্পিত হয়ে যাবে। আর যদি জাদুর সমস্যা থাকে তাহলে নিজের মরা লাশ অথবা তার আত্মীয় স্বজনের কারোর মরা লাশ দেখতে পাবে, ঠিক আছে হজরত? দেখুন, জিনের সমস্যা হলে এক, আর জাদুর সমস্যা হলে আরো অন্য এক। ওস্তাদজি আয়নাটা নিয়ে বসাই দিব, তারপর একটু বললে ভালো হতো। আয়নাটা নিয়ে বসিয়ে আয়নার দিকে একভাবে তাকিয়ে থাকবে এবং বারংবার ওই রুবাইটা পড়তে থাকবে। প্রায় প্রায় 7 থেকে 11 মিনিট পড়বে, তারপর ইনশাআল্লাহ সে দেখতে পাবে, ঠিক আছে হজরত? আর যদি তার শারীরিক সমস্যা থাকে তাহলে সে কিছু দেখবে না। সে জিনের আকৃতি দেখবে। রোগী যদি জিনের সমস্যা থাকে তাহলে বলবে হুজুর, আমি এখান থেকে ভয়ানক কিছু দেখতে পাচ্ছি, মানে জিনের আকৃতি
অথবা ভয়ঙ্কর কিছু আকৃতি দেখতে পাবে, যারা সে ভয়ে একেবারে কম্পিত হয়ে যাবে। আর যদি জাদুর রোগী হয়, যদি জাদুর সমস্যা থাকে, তাহলে সে নিজের মরা লাশ অথবা তার আত্মীয় স্বজনের কোনো মরা লাশ সে দেখতে পাবে। ঠিক আছে, এটা যদি জাদুর সমস্যা হয় তাহলে সে এটা দেখতে পাবে। নতুন যে আয়নাগুলো হয়, যে দেখে পিছনে যে পিচবোর্ড ওলা আয়না হয় না, ওই পিচবোর্ড ওলা আয়নার উপর ট্রাই করবেন। এমনি প্লাস্টিকের আয়নার উপর করবেন না। পিছনে ছবি থাকে এরকম করবেন না। যেটা শক্ত শক্ত কাঁচের আয়না সেটা করবেন, কাঠের আয়না, কাঠের। আর যে সমস্ত উস্তাদজি জিনের রোগী হইলে আর জাদুর রোগী বললে একটু ভালো হতো। যদি জিনের রোগী হয় তাহলে জিনের আকৃতি দেখতে পাবে অথবা ভয়ানক কিছু দেখতে পাবে, সে ভয়ে কম্পিত হয়ে উঠবে। আর যদি জাদুর সমস্যা হয় তাহলে সে নিজের লাশ অথবা তার পরিবারের কোনো মরা লাশ সে দেখতে পাবে। হযরত জি জি বলেন হযরত। জি বলেন বলেন, কার কি জানার আছে বলেন, কি বলছেন বলুন। একটু দূরে শরীফে যারা বা হ্যাঁ, শেষে দরুদ শরীফ পড়বেন। ঠিক আছে হযরত। একটা আয়না দিয়ে হযরত অন্য বিষয় দেখা যাবে? হ্যাঁ, অন্য সব বিষয় দেখা যাবে, জিন জি। জাতীয় বিষয়। ঠিক আছে হযরত, এরপরে আপনারা এ পর্যন্ত সকলে লেখা হয়ে গেলে বলেন।